হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। আজকে তোমাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। মানে গুরুত্বপূর্ণ তো বটেই, তার সাথে এটা খুবই একটা খুশির খবর যে পিএসসি মিসেলেনিয়াস এক্সামিনেশন 2023 তার যে ডেট, এক্সাম ডেট, সেই এক্সাম ডেটের উপর একটা সিলমোহর দিলাম জাস্ট। অর্থাৎ আমি আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি তোমাদের সাথে এক্সাম ডেট বলেছিলাম হবে, ওই ডেটে এক্সাম হবে, বাট কোনো প্রুফ দিতে পারিনি। যদিও বা আমার কাছে প্রুফ ছিল, বাট সেই প্রুফটা দেখানোর মতো নয়। তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন বাটন অন করে দিও, যাতে করে যখনই আমি কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি সেটা সবার আগে যেন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করি আজকে ভিডিও। 1 মিনিট জাস্ট ফ্রেন্ড। ওকে, তো দেখো তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা একটা পেপার কাটিং। তোমরা জানো যে পিএসসির যখন কোনো একটা শর্ট নোটিশ, এগুলোকে বলে শর্ট নোটিশ, এই শর্ট নোটিশ দেওয়া হয় তার আগে একটা পেপার কাটিং বেরিয়ে যায়। তো এই যে শর্ট নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হয়তো 2-1 দিনের মধ্যেই পিএসসির ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। তো সেই শর্ট নোটিশটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে, পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন 2023। ওকে, আচ্ছা, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। তো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কী আছে দেখবো একবার আমরা। ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাবভ মেনশন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন ডিফারেন্ট ভেন্যুস ইন কলকাতা অ্যান্ড আউটলেইং সেন্টার। ওকে, অন দ্য ডেটটা দেখো তোমরা, একদম 15ই সেপ্টেম্বর 2024 সানডে। অর্থাৎ এই বিষয়ে আর কোনো রকম সন্দেহ রইল না যে 15ই সেপ্টেম্বরই এক্সাম হচ্ছে। ওকে, এক্সাম টাইমও বলা আছে যে এক্সাম টাইম 12টা থেকে দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত হবে, অর্থাৎ 1.5 ঘন্টার এক্সাম। আরও কি লেখা আছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার ই অ্যাডমিট কার্ড ফ্রম দ্য কমিশনের ওয়েবসাইট। ওকে, এটা এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং সেটা কবে থেকে পারবে দেখো, সেটাও কিন্তু স্পষ্ট এখানে লেখা আছে যে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে 5 সেপ্টেম্বর থেকে 2024, অর্থাৎ 5 সেপ্টেম্বর থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওকে, তো দেখো বন্ধুরা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ খবর। এবং কি বলবো, তোমরা যে দীর্ঘ প্রতীক্ষায় ছিলে বা কনফিউশনের মধ্যে ছিলে যে আদৌ এই ডেটে এক্সাম হবে কি হবে না, তো সেই কনফিউশন কিন্তু এখানে পুরোপুরিভাবে দূর হয়ে গেল। আমার কাছে যদিও বা আগেই প্রুফ ছিল যে এই ডেটেই এক্সাম হবে, বাট সেই প্রুফটা দেখানোর মতো নয়, সেই প্রুফটা দেখানো যাবে না। ওকে, তো দেখো তোমরা, এখানে কিন্তু একদম স্পষ্ট ভাষায় লেখা আছে এক্সাম এই ডেটেই হচ্ছে। তো তোমরা এখন কি বলবো, পুরো ফোকাস করো পিএসসি মিসেলেনিয়াসের দিকে, কারণ পিএসসি মিসেলেনিয়াসে যে সমস্ত পোস্টগুলো হয়, টোটাল 22খানা পোস্ট হয়। তো খুবই ভালো ভালো পোস্ট, প্রত্যেকটা অফিসার র্যাঙ্কের চাকরি। আর দেখো তোমাদের একটা জিনিস বলি যে এই পরীক্ষায় পিএসসি মিসেলেনিয়াসের পরীক্ষার স্ট্র্যাটেজি কী আছে। দেখো বন্ধুরা, পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষার স্ট্র্যাটেজি হচ্ছে তোমার, মানে কি বলবো তোমাকে, স্লোলি খেলতে হবে। ওকে, স্লোলি খেলতে হবে, অর্থাৎ আমি তোমাদের এটা বলতে চাইছি যে পরীক্ষার হলে গিয়ে কিন্তু কোনো তাড়াহুড়ো করার বিষয় নেই। এই পরীক্ষার যে টায়ার 1 এক্সামটা হচ্ছে বা প্রিলিমিনারি এক্সামটা হচ্ছে, সেই এক্সামের কিন্তু তোমার স্কোর গিয়ে তোমার সিলেকশন প্রসেসে যোগ হবে না। তো তোমাকে জাস্ট টায়ার 1-এর যে এক্সামটা, সেটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, তোমাকে জাস্ট পাস করলেই হবে। ওকে, তো তোমাকে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমাকে কেউ 80 পেতে হবে না বা 90 পেতে হবে না। সেভ স্কোর, তুমি গত 2 বছরের কাট আপ যদি দেখো, তাহলে সেভ স্কোর 60। তুমি সে যে ক্যাটাগরি হও না কেন, তুমি যদি জেনারেল হও তাহলেও তোমার জন্য আমি বলবো সেভ স্কোর কিন্তু 60+ অবশ্যই সেভ স্কোর। ওকে বন্ধুরা, তো এখান থেকে একটা জিনিস বুঝতে পারলে যে তোমাকে পরীক্ষার হলে গিয়ে তাড়াহুড়া করতে হবে না যে আমাকে 80 পেতে হবে, 90 পেতে হবে, এমন কোনো বিষয় নেই। পরীক্ষার হলে অবশ্যই তোমার 1/3 নেগেটিভ থাকবে, অর্থাৎ 3খানা কোশ্চেন ভুল করলে 1খানা কোশ্চেন কাটা যাবে। টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে, মানে কোশ্চেন থাকবে তোমার একটাই, কোশ্চেন থাকবে তোমার 100টাই, বাট ইন্টু 2, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য নাম্বার থাকবে 2 করে।
টোটাল হবে 200 নাম্বারের। আমি তোমাদের বলে দিচ্ছি আগের পিএসসি মিসেলেনিয়াসে যদি কাট অফ দেখো একবারও কিন্তু তোমার 55+ যায়নি। তো এবারেও কিন্তু কাট অফের খুব বেশি হেরাফেরি হবে না, সেটা হয়তো তোমার যদি খুব বেশি হয় তাহলে হয়তো তোমার সেটা কত হবে 60+ হবে, তার বেশি না। ওকে, এটা হচ্ছে স্ট্র্যাটেজি, ধরে খেলতে হবে, কোনো তাড়াহুড়ো করার বিষয় নেই। তুমি বেছে বেছে 25টা অঙ্ক থাকবে, তুমি 25টা অঙ্কের মধ্যে বেছে বেছে অনায়াসে তুমি 20খানা অঙ্ক করতে পারবে। আর জিকে থেকে দেখো, তুমি জিকে থেকে তুমি যদি 40 স্কোর করো তাহলেই তোমার স্কোর হয়ে যাচ্ছে 60 বা তোমার 120, যাই বলো না কেন, তোমার এটা কিন্তু অবশ্যই একটা সেভ স্কোর। ওকে, আর একটা জিনিস তোমাদের বলবো, যেটা দেখো এই পিএসসি মিসেলেনিয়াসের যে কোশ্চেনের প্যাটার্নটা, যে সেটা তোমরা জানো আশা করি, আমি আগের ভিডিওতে বলেছি, তাও তোমাদের জাস্ট একটুখানি বলে দিচ্ছি যে কোশ্চেনের প্যাটার্নটা তোমার অবশ্যই কিন্তু দুটো ভাগে আছে। নাম্বার 1 ম্যাথামেটিক্স, ওকে, বা অ্যারিথমেটিক বলাই ভালো, কারণ এখানে পুরো পাটিগণিতের যে অঙ্ক থাকবে 25টা, সেই 25টা অঙ্কের মধ্যে কিন্তু তোমার স্পেশালি থাকবে নৌকা স্রোত, সরল সুদ, জটিল সুদ, সময় কার্য, ঠিক আছে, নল চৌবাচ্চা, এই সমস্ত অঙ্ক থাকবে। আর পরিমিতির মধ্যে তোমার হয়তো বেশি জোর গেলে, খুব বেশি জোর গেলে তোমার বৃত্ত, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস আর ত্রিভুজ তো থাকবেই, তো এইগুলোই থাকবে। আর একটা জিনিস দেখো যে স্ট্যাটিক জিকের যে পার্সেন্টটা আছে জেনারেল নলেজ, সেখানে কিন্তু তোমার 75খানা কোশ্চেন থাকবে। 75খানা কোশ্চেনের মধ্যে আমি তোমাদের এটা বলে দিতে পারি যে 8 থেকে 9খানা কোশ্চেন থাকবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, এবং স্ট্যাটিক জিকে কিন্তু অনেকটা থাকবে। তোমার যেমন দেখো আর্ট অ্যান্ড কালচার তোমাকে পড়তে হবে, ভারতের বিভিন্ন প্লেসেস পড়তে হবে, ন্যাশনাল পার্ক পড়তে হবে। ওকে, আর কি বলবো, আর যেমন ধরো তোমার হিস্ট্রিটা খুব সুন্দর করে পড়বে, জিওগ্রাফিটা খুব সুন্দর করে পড়বে, কনস্টিটিউশনের আর্টিকেলগুলো খুব সুন্দর করে পড়বে। ওকে, এইগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। ওকে, তোমার বুক অ্যান্ড অথর্সটা খুব ভালো করে পড়বে, বুক অ্যান্ড অথর্স কিন্তু থাকবেই থাকবে, তোমরা মিলিয়ে নিও কোশ্চেনের সাথে 2 থেকে 3খানা বুক অ্যান্ড অথর্স থাকবে। ওকে, ড্যান্স আছে, তোমার আর কি বলবো, বিভিন্ন যে ব্যক্তিরা আছে, যেরকম ধরো তোমার কি বলবো, বীর্য মহারাজ, নানা রকম যে ইনস্ট্রুমেন্ট আছে তাদের সাথে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত আছে তাদের কিন্তু সেই ইম্পর্টেন্ট কিন্তু আছে, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট পিএসসি মিসেলেনিয়াস। আমি দুবার পিএসসি মিসেলেনিয়াস মেন পাস করেছি, আমি জানি কীরকমভাবে কোশ্চেন হয়। তো আমারও কিন্তু স্ট্র্যাটেজি এটাই ছিল যে ধরে খেলা হতে হবে পিএসসি মিসেলেনিয়াসে প্রিলিমিনারিতে, কারণ প্রিলিমিনারি জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, তোমাকে পাস করলেই হবে। তোমাকে এখানে 80 নাম্বার 100 নাম্বার পাও, তোমার কোনো যোগ হবে না সেটা। ওকে, তোমাকে জাস্ট মানে একটা সেভ স্কোর 60% নাম্বার, অর্থাৎ 120 তুমি যদি পাও তাহলে অবশ্যই তুমি সেফ জোনে থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যেটা আমি বলে দিলাম যে অ্যাডমিট কার্ড তোমরা 5ই সেপ্টেম্বর থেকে ডাউনলোড করতে পারবে। আর অবশ্যই এক্সাম হলে যাওয়ার সময় তুমি তোমার অ্যাডমিট কার্ড নেবে, একটা আইডি কার্ড নেবে। আইডি কার্ড অবশ্যই ভোটার কার্ড বা আধার কার্ড হলে খুব ভালো হয়, প্যান কার্ড হলেও কোনো অসুবিধা নেই, ড্রাইভিং লাইসেন্স হলেও কোনো অসুবিধা নেই। সাথে ছবি নেবে, ছবি লাগুক আর ছাই না লাগুক কোনো অসুবিধা নেই, নিয়ে গেলে কী সমস্যা আছে। ওকে, যদিও বা সেগুলো অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশনে লেখা থাকবে, তাও আমি তোমাদের আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকো, মন দিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করো, কোনো রকম দেরি করো না। এই কদিন খুব বেশি না হয়তো 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো মা বাপ নেই, পারলে ভালো, না পারলে আরও ভালো, কোনো অসুবিধা নেই। তোমাকে খেলতে হবে অঙ্কতে এবং আদার্স যে স্ট্র্যাটেজিকে থাকবে সেখানে। ওকে, আর আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানেই আমি আমার এসব ইম্পর্টেন্ট নোট, পিডিএফ বা কোশ্চেন পেপার সব আপলোড করি সেখানে। তো তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কের মাধ্যমে আমার টেলিগ্রাম চ্যানেলে যোগদান করতে পারো, সেখানে অনেক ছেলেমেয়ে আছে তোমাদের মতো, তোমরা সেখানে নানা রকম ইনফরমেশন পাবে, এভরিথিং। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, আর মন দিয়ে প্রিপারেশনের জন্য স্টার্ট করো। একটা কথা মনে রাখবে বন্ধুরা, এখন কিন্তু তোমাদের প্রিপারেশন করার এজ। এখন যদি তোমরা লেজি হয়ে যাও, অলস হয়ে যাও, তাহলে কিন্তু সেটা খুব মারাত্মক। মন দিয়ে পড়াশোনা করো, সাফল্য কিন্তু আসবেই। আর এই মিসেলেনিয়াসের মতো পোস্ট মানে কি বলবো, খুবই সুন্দর পোস্ট, আমরা এটাকে বলি বিসিএসের ভাই। এখান থেকে অনায়াসেই বিসিএসে চলে যাওয়া যায়। তুমি হয়তো বিসিএসের স্বপ্ন ছিল, পাচ্ছ না, পাওনি, তো তুমি এখান থেকে মিসেলেনিয়াসের মাধ্যমে কিন্তু অবশ্যই বিসিএসে চলে যেতে পারো। আমার যতদূর যে ধারণা আছে, এখানে ভ্যাকান্সি প্রায় 700-র মতো ভ্যাকান্সি কিন্তু থাকবে। ওকে, তো চলো বন্ধুরা, মন দিয়ে সবাই প্রিপারেশন নাও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এতে আশা করি তোমরা কিছুটা হলেও এগিয়ে থাকবে অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে।
কারণ এখানে আমি যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসগুলো দেবো সেগুলো হুবহু কমন আসতে বাধ্য থাকবে, কারণ আমি অনেক পরীক্ষা দিয়েছি, আমি জানি পরীক্ষায় কী কোশ্চেন হতে পারে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।